ঝুঁকি জেনেও জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকেয়ার অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। এজন্য এ যমজ শিশুকে হাঙ্গেরিতে পাঠানো হচ্ছে। 6 মাস সেখানে চিকিৎসা শেষে দেশে এনে তাদের জোড়া মাথা আলাদা করতে অপারেশন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সহকর্মী ইমরান হোসেন সুমন। প্রায় 3 বছর বয়সী যমজ শিশু রাবেয়া রোকেয়া এভাবেই হাঁটছে, কথা বলছে। মায়ের কাছ থেকে সরতেই চাইছে না তারা। ফুলের মতো ছোট্ট এই যমজ শিশুর প্রতি সবার ভালোবাসা আর দোয়া প্রতিদিনই যেন বাড়ছে। পাবনার চাটমোহরের স্কুল শিক্ষক দম্পতির মাথায় জোড়া লাগানো এই যমজ শিশু রাবেয়া রোকেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে 2 ধাপে সফল অপারেশন হয়েছে তাদের। এখন তৃতীয় ধাপের অপারেশনের জন্য তাদের নেওয়া হচ্ছে হাঙ্গেরিতে। ওদের মাথার মধ্যে বেলুনের মতো কিছু জিনিস ঢুকে চামড়াটাকে বড় করা, কারণ যখন বাচ্চার মাথা দুইটা সেপারেট করা হয় তখন একটা বিরাট গ্যাপ হয়ে যায়, সেটা বন্ধ করতে হবে। এই কাজটা তারা জার্মানিতে করতে চায়, কারণ ইনফেকশনের চান্স খুব কম হাঙ্গেরিতে। সেই অনুযায়ী ডিসিশন নেওয়া হয়েছে এটা হাঙ্গেরিতে যাবে। হাঙ্গেরি থেকে অপারেশন শেষে দেশে ফিরিয়ে আনার পর আলাদা করা সম্ভব কিনা সে নিয়ে ঝুঁকি যে আছে তাও জানালেন চিকিৎসক। প্রথম দুইটা প্রসিডিউর আল্লাহর রহমতে এটা সাকসেসফুলি শেষ হয়েছে এবং ব্রেন দুইটা এখন অ্যানাটমিক্যালি সেপারেট। অ্যানাটমিক্যালি বলতে গঠনগতভাবে সেপারেট। তাদের ইন্ডিপেন্ডেন্ট ব্লাড সাপ্লাই, ফাংশন ইন্ডিপেন্ডেন্ট এবং বাচ্চা দুইটা সুস্থ আছে। রাবেয়া রোকেয়া 8-10টা শিশুর মতোই চঞ্চল। বাবা রফিকুল ইসলাম দোয়া চাইলেন যমজ সন্তানের জন্য। মা তাসলিমা খাতুন বলছিলেন ওরা যে জোড়া লাগানো, ভূমিষ্ঠ হওয়ার পর জানতে পারেন তাদের কথা। এমন অনিশ্চিত জীবন থেকে স্বাভাবিক জীবনের আশায় বুক বেঁধে আছেন এই মা। দুজনকে সামলাতে খুব বেশি কষ্ট পেতে হয় না, কারণ ওদেরকে খাওয়াই দিলে ওদের ক্ষুধাটা মিটে গেলে ইনশাল্লাহ ওরা দৌড়ে খেলে বেড়ায়। তাদের এই উন্নত চিকিৎসার জন্য সব ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন এই 2 শিশুর জন্য। হাঙ্গেরিতে যে তারা যেন প্রাথমিক যে চিকিৎসাটা হবে, এখানে বিশ্বাস করি এখানে যখন আসবে তাহলে অবশ্যই তাদেরকে বিচ্ছিন্ন করে সভাতে সম্ভব হবে। সন্তানের ভবিষ্যৎ ভেবে অপারেশনের এই ঝুঁকিপূর্ণ পথ যে মা বাবা বেছে নিয়েছেন তা যেন সফল হয় সেই আশা সবার। সকলের কাছে দোয়া চাই রাবেয়া রোকেয়ার জন্য। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।